এখানে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন, আপনাদের অনেকেরই পদবি দেখবেন মণ্ডল, বিশ্বাস, হালদার, এরকম বহু মানুষ আছেন। আপনাদের 4 পুরুষ 5 পুরুষ কি 10 পুরুষ পেছনে চলে যাবেন, দেখুন প্রত্যেকেই শূদ্র ছিলেন, অর্থাৎ ভারতবর্ষের মূল নিবাসী SC ST OBC টাইপের মানুষ। ভারতবর্ষে যখন এই ব্রাহ্মণদের রাজত্ব চলতো, রাজতন্ত্র চলতো, বা হিন্দু তথাকথিত হিন্দু রাজাদের সাম্রাজ্য চলতো, সেই সময় এই তথাকথিত হিন্দু ধর্মের যে কাঠামো, যেটাকে বলা হয় বর্ণভেদ প্রথা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই শূদ্রদের কোনো অধিকার ছিল না। অর্থাৎ তার যেমন তার কাজটা ছিল অনেকটা সেই গীতার বাণী আপনারা শোনেন না, কর্ম করে যাও, ফলের আশা করো না। তাহলে ফলটা কে খায়? ফলটা ব্রাহ্মণরা খায়। বিষয়টা হচ্ছে এখানেই যে তথাকথিত যে হিন্দু রাষ্ট্রের কনসেপ্ট এই মুহূর্তে বিজেপি RSS প্রতিটা মানুষের মগজে ঢোকানোর চেষ্টা করছে, সেই হিন্দু রাষ্ট্রের কনসেপ্টটা চলছে পুরোটাই তাদের এক গুরুদেব আছেন MS গোলওয়ালকার, তার বাঞ্চ অফ থট এবং উই আর আওয়ার নেশন, এই বইগুলোতে তিনি পরিষ্কার দিক নির্দেশ করে গেছেন যে ভারতবর্ষকে কিভাবে হিন্দু রাষ্ট্র করতে হবে এবং যারা বিরোধী থাকবে ছোট ছোট ধর্ম, সে সমস্ত মানুষগুলোকে শেষ করে দিতে হবে। সে কথা পরিষ্কার লেখা আছে। হয় তারা আত্মসমর্পণ করবে, অথবা তাদেরকে মেরে দেওয়া হবে বা দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এখন বিষয়টা হচ্ছে কি, আজকে যারা মুসলিম, ভারতবর্ষে 99% মুসলিম, যাদের 2 পুরুষ 4 পুরুষ কি 10 পুরুষ পেছনে গেলেই দেখতে পাবেন যে প্রত্যেকেই এদেশের মূল নিবাসী মানুষ ছিলেন। তো সেই মানুষগুলো কেন মুসলিম হয়েছেন? আপনারা যদি ইতিহাসটা খোঁজেন, বা একজন মানুষ কেন বুদ্ধিস্ট হয়েছেন, বা একজন মানুষ কেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, এই প্রত্যেকের যদি আপনি অরিজিনটা খোঁজেন, গোড়াটা খোঁজেন, তাহলে দেখবেন এই তথাকথিত হিন্দু রাষ্ট্রের ভয়াবহ রূপ। এই যে হিন্দু রাষ্ট্রের যে কনসেপ্ট এরা পুনরায় চালু করতে চাইছে, যেটা ভারতবর্ষে ইসলাম আসার আগে বুদ্ধ ধর্মের রাজত্ব ছিল, এবং বুদ্ধ ধর্মের আগে ভারতবর্ষে তথাকথিত হিন্দু রাষ্ট্র, অর্থাৎ তখন হিন্দু রাজা, পুরোহিত, এদের নিয়ন্ত্রণে চলতো সারা ভারতবর্ষ। এবং ভারতবর্ষের মধ্যে সেই সময় টুকরো টুকরো দেশ ছিল, হিন্দু রাজাদের সঙ্গে হিন্দু রাজাদের সারাক্ষণ মারামারি কাটাকাটি চলতো, সেগুলো দোষের নয়। কিন্তু সমস্যাটা হলো এই তথাকথিত হিন্দু ধর্মে খেটে খাওয়া প্রায় 85% মানুষ আমরা যারা, এদের কি অধিকার দিয়েছিল? যদি এতই ভালো ব্রাহ্মণদের ওই ধর্ম হবে, তাহলে এই মানুষগুলো কেন ইসলাম গ্রহণ করেছিল, কেন বুদ্ধ ধর্মে চলে গেছিল, কেন পরবর্তীকালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল? এই উত্তরটা যদি খোঁজার চেষ্টা করেন, তাহলে আপনাকে প্রথমে পড়তে হবে একটি বই, সেটা হচ্ছে মনু সংহিতা। যারা এই অঞ্চলে বিজেপি RSS করেন, প্রত্যেককে অনুরোধ করব, আপনারা দয়া করে মনু সংহিতার বাংলা অনুবাদটা পড়ে নিন। সেখানে দেখবেন যে শূদ্রদের জমি জমার অধিকার নেই, শূদ্রদের পড়াশোনার অধিকার নেই, শূদ্রদের কোন রকম সম্পত্তি রাখার কোনো অধিকার নেই। তার কারণ, শূদ্ররা যদি পড়াশুনো করে তাহলে চাষবাস কে করবে? কোনো ব্রাহ্মণ পুরোহিতকে দেখেছেন মাঠে খেতে খামারে চাষবাস করতে? বা কোনো রাজাকে কখনো দেখেছেন যে মাঠে কিংবা কোনো রকম পরিশ্রমে কোনো কাজ করতে? না। এরা এই দুটো শ্রেণী হচ্ছে পরগাছা। সমাজে বিভিন্ন দেখবেন বট গাছে অনেক সময় লতা পাতা বা বট গাছের ওপরে কোনো গাছপালা জন্ম হয় এবং ওই বট গাছের রস চুষে খায়। এরা হচ্ছে সেই পরগাছা টাইপের প্রাণী সমাজের মধ্যে। এবং এরা এমন এমন কিছু নিয়ম তৈরি করেছিল যে নিয়মে এরা বংশ পরস্পরায় ধারাবাহিক, তাদের ছেলে মেয়ে যদি মূর্খ হয় সে ব্রাহ্মণ, অং বং চং কিছু একটা মন্ত্র পড়ে দেবে, আপনার জন্মের আগে থেকে পিণ্ডদান পর্যন্ত, মরার পরে পিণ্ডদান পর্যন্ত সমস্ত কাজে ব্রাহ্মণকে আপনাকে রাখতে হবে এবং প্রণামী দিতে হবে। এবং প্রত্যেকটা ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ শ্রেণী একটা সময় গিয়ে বিভিন্ন ধরনের দেবদেবী চরিত্র, কাল্পনিক চরিত্র তৈরি করে এবং নিজের নিজের দোকান, নিজের নিজের ব্যবসা শুরু করে। আপনারা লোকনাথ বাবার যে নাম শুনেছেন, আজ থেকে 1985 সালের আগে তার নাম কেউ শোনেনি।
একটু 40 বছর পেছনে চলে গেলেই আপনারা দেখবেন যারা বয়স্ক লোক আছেন, যাদের বয়স এখন 60 বছর কি 70 বছর, তাদের ইয়ং জেনারেশন বয়সে লোকনাথ বাবার নাম কেউ শোনেননি আপনারা। তাকে প্রমোট করা হয়েছে, ওই লোকটার কোনো অস্তিত্বই নেই। তো বিষয় হচ্ছে এরকমভাবে বিভিন্ন কাল্পনিক জিনিস তৈরি করে করে বিভিন্ন দোকান খুলতে শুরু করেন এবং এই মানুষগুলোকে, এই সাধারণ মানুষগুলোর দান ধ্যান অর্থ সম্পদ পরিশ্রম লুট করে তারা আরামে বসবাস করেন। এখন সমস্যা হচ্ছে এই শূদ্রদের সামাজিকভাবে কোনো জমিদার নির্বাচন করা, কোনো নেতা নির্বাচন করা, কিংবা ব্রাহ্মণদের বা যদি কেউ তাদের ঘরের কোনো স্ত্রী বা মেয়েকে তুলে নিয়ে চলে যায় কোনো রাজা জমিদার কিংবা ব্রাহ্মণরা, তার ছেলেপেলেরা, তার বিরুদ্ধে বলার কোনো অধিকার ছিল না। বেদ পাঠ করলে তার জিভ কেটে নেওয়া হতো। আপনারা রামায়ণে পড়েছেন যে এক শূদ্র সন্ন্যাসী শম্ভুক, সে জঙ্গলে বেদ পাঠ করছিল, মন্ত্র পাঠ করছিল, রামচন্দ্র গিয়ে ঘ্যাচাং করে গলা উড়িয়ে দিল তাকে, যেহেতু সে শূদ্র। ফলে এই ধরনের সামাজিক নিপীড়ন থেকে বাঁচার জন্য ভারতবর্ষে প্রথম যে ব্যক্তি মানে খুব সামগ্রিকভাবে যিনি একটা নতুন আদর্শ সামনে এনেছিলেন, তিনি হচ্ছে গৌতম বুদ্ধ। এবং তার ধর্মে কোনো হিংসার কোনো জায়গা নেই। এবং তখন কি হলো, এই গৌতম বুদ্ধের যেহেতু রাজ পরিবার থেকে এবং সেখানে রাজ পরিবারের ধর্ম হিসাবে সমাজে একটা ভালো প্রভাব বিস্তার করেছিল এবং পরবর্তীকালে সম্রাট অশোক এবং বহু রাজারা সেটাকে প্রমোট করাতে সমাজে কিন্তু একটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছিল। সমস্ত রাজারা অস্ত্র ছেড়ে দিয়েছিলেন এবং মানুষও এই শান্তির বাণীকে খুব সুন্দর গ্রহণ করেছিল এবং সমাজে সেই বৌদ্ধ ধর্মে কোনো রকম এই জাতপাতের কিংবা বর্ণভেদে কোনো ব্যবস্থা ছিল না, সবাই সমান। কিন্তু সমস্যাটা দাঁড়ালো এই বৌদ্ধ ধর্মে মানে যখন বাইরে থেকে কোনো আক্রমণ হচ্ছে বা অত্যাচারী কোনো রাজা বা হিন্দু রাজা বা কেউ যখন আক্রমণ করছে, তাকে প্রতিহত করার মতো কোনো রকম প্রশিক্ষণ এদের ছিল না বা সেরকম কোনো ব্যবস্থা ছিল না, কারণ রাজারাও অস্ত্র ছেড়ে দিয়ে সবাই সন্ন্যাস নিয়ে নিয়েছেন। তো ভারতবর্ষে ব্রাহ্মণরা দেখছে এই বুদ্ধদের জন্য আমাদের সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে, কেউ আর চাঁদা দিচ্ছে না, সবাই বৌদ্ধ মঠে যাচ্ছে, পড়াশুনো করছে, মহিলারা পর্যন্ত সেখানে পড়াশুনো করছে। এই সমস্যা দেখছে তারা, তাদের তো অস্তিত্ব সংকটে পড়বে। তারা কি করলো, দক্ষিণ ভারতের এক শঙ্করাচার্য এবং তার নেতৃত্বে ভারতবর্ষে যেটুকু অঞ্চলে অন্তত হিন্দুরা যারা ছিল তাদের সঙ্গে জোট বেঁধে ভারতবর্ষ থেকে সমস্ত বৌদ্ধ মঠ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, নালে তার চেহারা চেঞ্জ করে মন্দিরের রূপ দেওয়া হয়। বৌদ্ধ মূর্তিগুলোকে ভেঙে সেখানে হিন্দুদের কাল্পনিক দেবদেবীর রূপ দেওয়া হয়। এমনকি এই বৌদ্ধদেরকে মেরে এমনভাবে তাড়িয়ে দেওয়া হয় যে ভারতবর্ষে যে ধর্মটির জন্ম হয়েছিল, এত সুন্দর একটি শান্তির বাণী গৌতম বুদ্ধের ধর্ম, ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। পালিয়ে বাঁচে তারা চীন দেশে, জাপানে গিয়ে, মায়ানমারে ইত্যাদি দেশে গিয়ে পালিয়ে যান বুদ্ধ ভিক্ষুকরা, যারা ধর্ম প্রচারক বা শেখাতেন যারা, সেই মানুষগুলো পালিয়ে বাঁচেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভারতবর্ষে আবির্ভূত হয় ইসলাম। এবং ইসলাম ধর্মে সব থেকে বড় ব্যাপার হচ্ছে তারা যেমন একই সাথে শান্তির কথা বলে, কোনো জাতপাত মানে না, সমাজে দরিদ্র মানুষকে সেবার কথা বলে, অভুক্তকে খাওয়ানোর কথা বলে। এই পুরো বিষয়গুলো এমন একটা সিস্টেমের মধ্যে চলে এলো যেটা দেখে যে কোনো দরিদ্র মানুষ, অত্যাচারিত মানুষ বাঁচার আশায় দলে দলে সবাই ইসলাম গ্রহণ করলো। এবং ইসলামের সেই সময় যারা শাসক ছিলেন, তখন এই মানুষগুলোর উপর যখন তারা ব্রাহ্মণ্যবাদী তথা ওই রাজতন্ত্র যে ছিল ব্রাহ্মণরা, তারা যখন অত্যাচার করতে যেত, তখন সেই সমস্ত রাজারা পর্যন্ত রুখে দাঁড়িয়েছিল, সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিল। এবং অনেকে বলে যে ইসলাম নাকি অস্ত্রের জোরে সারা পৃথিবীতে ছড়িয়েছে। একটা সামান্য ব্যাপার, মরুভূমির একটা দেশে গুটি কয়েক সাহাবী নিয়ে হযরত মুহাম্মদ এটা বিস্তার করতে লাগেন। তাদের কি বিশাল বড় কোনো সৈন্যবাহিনী ছিল? আর বিভিন্ন দেশে যে রাজতন্ত্র ছিল, রাজা সৈন্য হাজার হাজার লাখ লাখ সৈন্য ছিল, কই তারা রুখতে পারলো না? এই সমস্ত অ্যাকচুয়ালি কুৎসা রটিয়ে ইসলামকে বদনাম করা। আমি নিজে ধর্ম মানি না, আমি মানবিক মানুষ, একজন মানবাধিকার কর্মী, একজন সাংবাদিক। আমার জায়গায় সব মানুষকে সমান চোখে দেখি। কিন্তু সমস্যাটা হচ্ছে এই মুহূর্তে যে ইসলামকে কালিমালিপ্ত করা হচ্ছে, এর একটা ভয়ঙ্কর দিন আসছে। সেটুকু বলে আমি শেষ করবো। এরপর মানিক ফকির আছেন আমাদের গুরুজন, উনি বলবেন বিস্তারিত।
সামনে ইসলামের জন্য একটা ভয়ানক মানে খুব সুন্দর পরিস্থিতি আসছে। আজকে যে সমস্ত শূদ্ররা ভাবছেন যে হিন্দু রাষ্ট্র হবে, হিন্দু রাষ্ট্র হলে আমাদের বহুত উন্নতি হয়ে যাবে, আমরা সোনার স্বর্গে বাস করব, সেগুড়ে বালি। কারণ অলরেডি 8 বছরে যা ধাক্কা দিয়েছে বিজেপি, সেটা এখন সামলাতে পারছেন না কেউ। এরপরে এমন কিছু দেবেন যার পরে আপনি ভাববেন যে মরে গেলেই বেঁচে যাই, মানে স্বর্গে বাস করবেন তখন গিয়ে, সেটাই তখন আপনাদের কাছে স্বর্গ হয়ে যাবে। এখন সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই বিজেপি আরএসএস যে হিন্দু রাষ্ট্রের কনসেপ্ট বলছে, সেই হিন্দু রাষ্ট্রের কনসেপ্ট পুরোটাই হচ্ছে মনুসংহিতার। মনুসংহিতার আমি বারবার বলছি, আপনারা পড়ে নিন। মনুসংহিতা যদি কোনো শূদ্র মানুষ পড়েন, তাহলে সে আমি 100% গ্যারান্টিতে বলতে পারি, 100% বলতে পারি, সে বিজেপি আরএসএসকে কোনোদিন সমর্থন করবে না। কোনো শূদ্র যে নিজেকে হিন্দু মনে করেন, গর্বিত হিন্দু মনে করেন, তারা যদি মনুসংহিতাটা খুব মন দিয়ে ভালো করে পড়েন, কেউ বিজেপি আরএসএসকে করবেনই না তারা। এখন সমস্যা হচ্ছে আগামী দিনে কি হতে পারে। 2024 সালে বিজেপি আরএসএস এর মানে হিন্দু রাষ্ট্র বানানোর প্ল্যান, সবাই অনেকে জেনেও গেছেন। এখন হিন্দু রাষ্ট্র হলে কি কি হতে পারে? এক হচ্ছে মুসলিমদের উপর টর্চার বেড়ে যাবে, কিন্তু মুশকিল হচ্ছে ভারতবর্ষে প্রায় 30 কোটি মুসলিম, তাদেরকে মেরে ধরে বাংলাদেশেও নেবে না, পাকিস্তানও নিতে পারবে না, অন্য কোনো দেশে এখানেই থাকতে হবে। মুসলিমদের উপর টর্চার হলে পৃথিবীতে প্রায় 57টি মুসলিম কান্ট্রি আছে, কম বেশি তারা হালকা ফুলকা চিৎকার করবে, তাতে বিজেপি সরকার হয়তো আন্তর্জাতিকভাবে একটা চাপ সৃষ্টি হবে, চেপে যাবে, মাঝে মাঝে টর্চার হবে, চেপে যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে ইন্টারনাল ম্যাটার, মানে ভারতবর্ষের আভ্যন্তরীণ সমস্যা এই বলে বিজেপি আরএসএস যেটা করতে পারে, মুসলিমদের উপর টর্চার হলে আন্তর্জাতিক চাপ আসবে, কিন্তু ভারতবর্ষে মুসলিম বাদেও প্রায় 60 থেকে 70% যে মূল নিবাসী মানুষ রয়েছে, অর্থাৎ এসসি এসটি ওবিসি মানুষ, যাদেরকে বিজেপি আরএসএস এর হিন্দুত্ববাদীরা হিন্দুই মনে করে না। যদি এই খেটে খাওয়া শূদ্রদের, আমি সংক্ষেপে শূদ্র বলছি, এসসি এসটি না বলে, এই শূদ্রকে যদি হিন্দু মনে করতো, আমাকে ভারতবর্ষের যত ধর্মগ্রন্থ আছে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, কোনো ধর্মগ্রন্থে হিন্দু শব্দ নেই। ব্রাহ্মণ মানে শূদ্র, এমনকি শূদ্র যে শব্দটা আমরা ব্যবহার করি, সেই শূদ্রদের কোনো অধিকারের কথা সেখানে লেখা নেই, বরং কি কি অধিকার দেওয়া হবে না সেগুলো পরিষ্কার লেখা আছে। যারা নিজেকে গর্বিত হিন্দু মনে করেন, যে সমস্ত শূদ্র ভাইরা, আমি ব্রাহ্মণদের কথা ছেড়েই দিলাম, যে সমস্ত শূদ্র ভাইরা নিজেদেরকে হিন্দু মনে করেন, তাদেরকে বলবো আপনারা অন্তত ধর্মগ্রন্থে এই হিন্দু শব্দটাকে খুঁজে বের করার চেষ্টা করুন আগে, তারপর নিজেকে হিন্দু বলবেন। অ্যাকচুয়ালি ভারতবর্ষে হিন্দু বলে কোনো শব্দ নেই। বিদেশ থেকে আসা মানুষ, সিন্ধু নদের তীরে বসবাস করা, সিন্ধু থেকে শুরু করে সিন্ধু নদ থেকে সাগর পর্যন্ত এই পুরো ভূখণ্ডের মানুষকে হিন্দু বলতেন, এটা একটা জেনারেল রূপ। কিন্তু পৃথিবীর বহু দেশের অভিধানে হিন্দু শব্দের অর্থ কি বলেছে জানেন? চোর, ডাকাত, খুব হীন প্রকৃতির লোক, ধর্ষক, এরম টাইপের শব্দ বলেছে সেখানে। অভিধান খুলে ইন্টারনেট আছে, আপনারা খুলে দেখে নিতে পারেন। তো বিষয়টা হচ্ছে, মানে কেউ আজকে আমাকে কেউ গালাগালি দিয়ে বললো তুই বোকাচোদা, আমি একটু খারাপ ভাষা ব্যবহার করছি, এবার পাশের জন শুনলো, শুনে এবার কেউ পাশের জনকে বলে জানিস ওর নাম বোকাচোদা। তো বিষয়টা হচ্ছে, কেউ আমাকে হিন্দু বলে গালাগালি দিয়েছিল কোনো সময় এই ভূখণ্ডে বসবাসকারী, আজকে সেই গালাগালিটা হয়ে গেছে আমাদের কাছে গর্বের ধর্মের নাম। মানে মানুষকে মূর্খ বানাতে বানাতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে বিজেপি আরএসএস, যে বিদেশিদের দেওয়া একটা নাম গালাগালি, সেটাকে বানিয়ে দিয়েছে নিজেদের গর্বিত ধর্ম। গর্বিত ধর্মের জন্য অন্য ধর্মের লোককে মারো, পেটো। কিন্তু যাদেরকে মারার কথা বলছে, সেই ব্রাহ্মণ্যবাদীদের পাপের ফল বা অত্যাচারের ফল বলা যায়, মানে বাধ্য হয়ে সেই মানুষগুলো বৌদ্ধ ধর্ম এবং মুসলিম ধর্ম গ্রহণ করেছে। অর্থাৎ আজকে যাকে মারার কথা বলছে, তারা রক্তের সম্পর্ক, প্রত্যেকে ভারতের মূল নিবাসী আদিবাসী মানুষ আমরা, আবার সেই লোকটাকে বলছে ও মুসলিম হয়ে গেছে, ও বিদেশি, ও পাকিস্তানে পাঠিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও, আফগানিস্তানে পাঠিয়ে দাও। কেন ভাই, তুমি কে বলার? এবার ব্রাহ্মণ কে সেটা নিয়ে একটু বলি। ব্রাহ্মণ হচ্ছে রাশিয়ার উরাল অঞ্চল থেকে আসা, ঘোড়া ছুটিয়ে, তখন ভারতবর্ষে ঘোড়া বলে কিছু ছিল না, কোনো প্রাণী, ছুটিয়ে আসা একদল লুটেরাদের দল, এবং তারা শুধু লুট করতেই আসতো, এসে লুটপাট চালিয়ে আবার চলে যেত। কিন্তু ভারতবর্ষ এমন সোনায় মরা একটা দেশ, যে দেশে আসার পরে তাদের লোভ লালসানা বেড়ে যায়।
এখানে এসে বিভিন্ন মহিলাদেরকে তারা ধর্ষণ করে, তাদেরকে জোর করে বিয়ে করে, এবং তাদের থেকে যে সমস্ত জেনারেশন তৈরি হয়। আজকে এখানে যারা ব্রাহ্মণ কাস্টের মানুষ আছেন বা রাজপুত আছেন, অনেকে রাজপুত বলেন, নিজেকে গর্ব করেন, এদের ইতিহাসগুলো একটু পড়ে নেবেন। আমি শব্দগুলো বলছি। ভারতবর্ষে যারা কনভার্টেড ব্রাহ্মণ, নিজেদের কালো চামড়ার ব্রাহ্মণ, তাদের ইতিহাস পড়বেন। রাজপুত শব্দের শুরুটা, কিভাবে রাজপুতের জন্ম হয়েছিল, এই ইতিহাসগুলো পড়বেন। যে শব্দগুলো আমি বলে যাচ্ছি এগুলো একটু পড়ে নেবেন। আমি আর কিছু বলবো না, ডিটেল ভাষণ লম্বা হয়ে যাবে। এই শব্দগুলোর মানে খুঁজে দেখবেন, তাহলে বুঝবেন ভারতবর্ষে এত মানুষ কেন ইসলাম গ্রহণ করেছিল। ইসলামে এমন কি আছে যে বলা হয় যে ব্যঙ্গ করে বিজেপি আরএসএস বলে ইসলাম শান্তির ধর্ম বলে, আবার তরবারি দেখায়। এবার আমাকে একটা জিনিস বলুন, আপনার আশপাশে প্রতিবেশী যে সমস্ত হিন্দু ভাইরা আছেন, সকালে উঠে স্নান করার পর ধূপকাঠি লাগিয়ে অফিসে বা কাজে বেরিয়ে গেলেন, রাতে এসে আবার একটু প্রণাম করে হয়তো শুয়ে পড়লেন বা কোনো একটা পুজো আচ্ছা করছেন, কখনো কোনো মুসলিম ভাই আপনার বাড়িতে ঢুকে মোমবাতি লাগাতে বাধা দিয়েছে? কিংবা আপনি মন্দিরের সামনে দাঁড়িয়ে কেউ প্রণাম করছেন, আপনাকে কোনো মুসলিম ভাই লাঠি নিয়ে তাড়া করেছে, এই প্রণাম করবি না, মূর্তি পূজা পাপ? করেনি তো। তাহলে এত বিদ্বেষটা কেন? অ্যাকচুয়ালি বিদ্বেষটা তৈরি করা হয়েছে গত প্রায় 100 বছর ধরে। 100 বছর না, প্রায় 1200 বছর ধরে। 1200 বছর ধরে বিজেপি আরএসএস এর যে হিন্দুত্ব তথা ব্রাহ্মণ্যবাদ, এই 3.5% মাত্র, ওরা মাত্র 3.5% লোক, ওরা এই 3.5% লোক বিগত 1200 বছর ধরে ক্ষমতায় নেই, ফলে ভুখা হয়ে আছে তারা। এবং ভারতবর্ষকে লুট করতে গেলে দল ভারী করতে হবে। এই ব্রাহ্মণদের পক্ষে তো কেউ নেই, কারণ ব্রাহ্মণদের অত্যাচারে তো প্রায় 15% 20% লোক মুসলিম হয়ে গেছে, কিছু মানুষ হিন্দু বুদ্ধিস্ট হয়ে গেছে, এইভাবে বিভিন্ন ছোট ছোট ধর্ম ভাগ হয়ে চলে গেছে। এবার যদি এই মুসলিমদেরকে তাড়াতে হয়, তাহলে বাকিদেরকে বলতে হবে ভাই তোরা সবাই হিন্দু, আমার দলে চলে আয়। আজকে খেলাটা হয়েছে তাই। আজকে মুসলিম বাদে সবাই তাদের কাছে হিন্দু। আজকে মুসলিমকে বাদ দেওয়া হলো, তারপরে কাকে শত্রু মনে করবে? আদিবাসী, দলিত, অচ্ছুত। রিসেন্ট আপনার একটা ভিডিও দেখেছেন বিভিন্ন সংবাদে বা ইউটিউবে, একজন বাবাজির কাছে একজন মানে খুব গরিব মানুষ যাচ্ছে আশীর্বাদ নিতে, গিয়ে পা ছুতে যাবে, তার আগে তাকে বলে এই তুই অচ্ছুত আদমি, দূর রহো। অর্থাৎ এই যে যে ট্র্যাডিশন, এবং ভারতবর্ষে নারীদের উপরে যে ধরনের অত্যাচার, যে অত্যাচারগুলো হয়েছিল, মহিলাদের মধ্যে শিক্ষা বলুন, সামাজিক অগ্রাধিকার বলুন, মহিলাদের কোনো অধিকার ছিল না। সম্পত্তির উপর তো ছেড়েই দিন, কোনো রকম অধিকার ছিল না, যেটা ভারতবর্ষে প্রথম ইসলাম এসেই দেয়। এবং এই কারণেই, এবং আমি এখানে আরেকটা প্রশ্ন আপনাদের করব, একটু এগুলো আমি বলে যাচ্ছি, কিছু কিছু জিনিস আপনারা একবার যাচাই করে নেবেন। আচ্ছা বলুন তো, ভারতবর্ষে সব থেকে বেশি মানুষ, মানে জনজাতি ভাষাগত ধরি, তাহলে বাঙালিদের মধ্যে কেন সবচেয়ে বেশি মুসলিম হয়েছিল? বাঙালিদের মধ্যে মুসলিম হয়েছিল বহু মানুষ, মানে বেশিরভাগটাই। কিন্তু এ যেমন একটা প্রশ্ন আপনাদের কাছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই বাঙালি মুসলিমদেরকে নেরের বাচ্চা ইত্যাদি বলা হয় কেন? এরও একটা ইতিহাস আছে, আপনারা এগুলো একটু খুঁজে নেবেন, আমি আর বিস্তারিত যাব না। এই শব্দগুলো আমি বলছি, প্রশ্নগুলো বলছি, যারা যত মুসলিম ভাই অমুসলিম ভাইরা শুনছেন, তাদেরকে অনুরোধ করব, এই যে আমি যে তথ্যগুলো বললাম, এগুলো একটু যাচাই করে নেবেন। ইন্টারনেট আছে, আপনারা গুগল সার্চ করবেন, কিংবা পুরনো লাইব্রেরিতে গিয়ে আপনি বইপত্র সার্চ করে দেখতে পারেন যে আমি মিথ্যা কথা বলছি কিনা। যদি মিথ্যা কথা হয়, এই ভিডিও অনেক জায়গায় নেটে চলবে, আপনারা আমার এগেনস্টে কেস করে দিতে পারেন। সবাইকে ভালো থাকুন, ধন্যবাদ।